যেটা আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেটাই হলো। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা, রাস্তায় নামাজ পাঠ করা যাবে না, প্রার্থনা করা যাবে না। সেই পরিস্থিতি, সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই রাজাবাজারে এই জুম্মাবারে নামাজ পাঠ চলছিল, রাস্তার ওপরেই অফার করা হচ্ছিল নামাজ। সেই সময় পুলিশ সেখানে যায়, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ সেখানে যায়, সঙ্গে সেন্ট্রাল ফোর্সও যায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং যখনই পুলিশ সেখানে যায়, সেখানে বিক্ষুব্ধ জনতা, মুসলিম জনতা যারা সেখানে শুক্রবারের নামাজ আদা করতে গিয়েছিলেন, নামাজ পাঠ করতে গিয়েছিলেন, তারা সেখানে জড়ো হয়ে যান এবং স্লোগানিং চলতে থাকে। ছবিও আপনাদের দেখাচ্ছি, দেখুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই সমস্ত স্লোগান হচ্ছে সেখানে। রাজাবাজারে আজকে পুলিশের সঙ্গে একেবারে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের বাগবিতণ্ডা। কারণ হচ্ছে মসজিদের সাথে সাথে, যেহেতু মসজিদের লোক ধরে না জুম্মার নামাজে, মসজিদের পাশাপাশি রাস্তায় কিছু মানুষ নামাজ পড়তেন বিগত কয়েক বছর ধরে। কিন্তু বিজেপি সরকার আসার পরে তারা ঘোষণা করেছেন রাস্তায় কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না, নামাজ পড়া যাবে না। এই নিয়ে কিছু ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয়, কিন্তু তা এখানে যারা এলাকার মানুষজন রয়েছেন, ব্যক্তিরা রয়েছেন, সিনিয়র ব্যক্তিরা, তারা জানিয়েছেন যে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবে রাস্তায় নামাজ পড়া যাবে না বা ধর্মীয় কার্যার করা যাবে না। ট্রাফিক জ্যাম করে সাধারণ মানুষের যাতায়াতকে অসুবিধা করে কোনো রকমভাবে এই নামাজ পাঠ বা পুজো পাঠ বা কোনো রকম এই প্রার্থনা করা যাবে না। আমরা কলকাতা সহ সংলগ্ন জায়গায়, কলকাতার আশপাশের বহু জায়গায় আমরা দেখেছি শুক্রবার দিন জুম্মার নামাজ পাঠে ঠিক এই রকমভাবে কিন্তু নামাজ পাঠ হয়। রাস্তা জুড়ে, রাস্তার একটা দিক পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়, সেই ছবিও আমরা দেখেছি বহুবার। সেই নিয়ে অনেক সময় অভিযোগ উঠেছে, অনেক সময় কমপ্লেনও উঠেছে, কিন্তু সার্বিকভাবে কিন্তু সেই ছবির চিত্র পাল্টায়নি। সরকার পাল্টেছে, এইবার চিত্র কি পাল্টাবে, পরিস্থিতি কি স্বাভাবিক হবে, আমরা সেটা জানার চেষ্টা করব। তাপস সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। सरकार का ये मैंडेट है पुलिस को कि किसी भी सूरत पे कोई भी सड़क पे कोई भी धार्मिक स्थल, धार्मिक कार्यक्रम ना किया जाए। सिर्फ चुनिंदे दिनों को छूट दी गई है। तो उसके सामने, उसके बावजूद भी जिस तरीके से हम आपको दिखाते हैं कि यहाँ पे पुलिस का जो जवाब है, আমার সহকর্মী তাপস সেনগুপ্ত যেরকম বলছিলেন যে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে যে রাস্তা জ্যাম করে বা রাস্তা আটকে, ট্রাফিক আটকে কোনো রকমভাবে নামাজ পাঠ করা যাবে না, কোনো প্রার্থনা করা যাবে না। আর যখনই পুলিশ এটা প্রতিরোধ করতে যায় বা তুলতে যায় নামাজ, সেই সময় দেখুন উত্তেজিত মুসলিম জনতা, তারা ক্ষেপে ওঠে এবং সেই সময় পুলিশের দিকে তেড়ে যায়। সেন্ট্রাল ফোর্স ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। আমার আরেক সহকর্মী রাহি আমার সঙ্গে রয়েছেন। রাহি, এই মুহূর্তে রাজাবাজার চত্বর কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু যে একবার শুক্রবারের যে জুম্মার নামাজ, সেই নামাজ পড়তে কিন্তু এলাকার মানুষজনরা তারা কিন্তু এসেছিলেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ, যেমনটা নতুন রাজ্য সরকার তারা নির্দেশিকা জারি করেছিল যে কোনো রকমভাবেই রাস্তা বন্ধ হবে, নামাজ পড়া যাবে না, তারপরেও কিন্তু এখানকার মানুষরা তারা কিন্তু নামাজ পড়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এলাকা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, র্যাব রয়েছে এখানে। একটু আগেই দেখা যাচ্ছিল উত্তেজিত জনতা, তারা কিন্তু একেবারে থেকে একদম দফায় দফায় উত্তেজিত হয়ে পড়ছিল এবং উত্তেজনা ছড়াচ্ছে। এই যে ছবি আমরা যে দেখাচ্ছি, যে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে এবং একদিকে পুলিশ রয়েছে, একদিকে সেন্ট্রাল ফোর্স রাখা রয়েছে। তো একেবারে যে এই যে পরিস্থিতি যাতে কোনোভাবেই আর অগ্নিগর্ভ না হয়ে ওঠে, সেই দিকে কিন্তু একেবারে নজর দেওয়া হচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাহি, তুমি যেখানে রয়েছো রাজাবাজারে, এবং এখানে এই প্রত্যেক শুক্রবার জুম্মাবারে নামাজ পাঠ হয় এবং স্বাভাবিকভাবে আমরা দেখি এই যে রাস্তা জুড়ে নামাজ পাঠের একটা স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যেত সেই সময়, এবং স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হতো। নিত্যযাত্রীরা যারা সেখান থেকে যাতায়াত করেন তাদের একটা অসুবিধার মুখে পড়তে হতো। কিছুক্ষণ আগে স্থানীয় এক যুবক তোমার সঙ্গে কথা বলছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম। কি বলছিলেন সেই যুবক, মানে ওখানকার মানুষের কি বক্তব্য? দেখো, এখানকার মানুষ যেটা বলছে, ওই যে যুবক যার সাথে আমি কথা বলছিলাম, তিনি আমাকে যেটা বলছেন যে তারা দীর্ঘকাল ধরে এখানে নামাজ পড়ে আসছেন।
এর আগে সিপিএম এর জামানা, তার আগে কংগ্রেসের জামানা, পরবর্তী তৃণমূল কংগ্রেস, এই সব সময় তারা এই জায়গায় নামাজ পড়তেন। এখন নতুন যে নিয়ম, যে নতুন সরকার যে নিয়ম করেছেন, তাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্নিত হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান বিঘ্ন ঘটছে। সেই কারণে কিন্তু তারা একেবারেই উত্তেজিত হয়ে পড়েন এবং তারা বলেন যে আমাদের 5 মিনিটের নামাজ পড়া, 5 মিনিটের নামাজ পড়েই আমরা আবার রাস্তা সাফ করে দিই, এরকমটা কিন্তু সেই যুবক যার সাথে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু জানান। এবং এখন কিন্তু যে চিত্রটা, সেই চিত্রটা হচ্ছে যে নামাজ পড়া শেষ হয়েছে ইতিমধ্যেই, হ্যাঁ। কিন্তু এলাকায় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু একদম একটা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কারণ যেভাবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি একবারে হাতের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, ঠিক সেভাবে এরকম একটা অগ্নিগর্ভ। রাহি তোমার ठीक है, সঙ্গে डबल नमाज होना चाहिए। अगर रास्ता क्लियर होता है तो क्या नुकसान है? फिर वोट आएगा। आज ठंडा है, ठंडा तो फिर जाएगा, फिर ठंडा आएगा। ऐसे कानून जब तब के लिए बनेगा, सिर्फ मुसलमानों के लिए तो कानून नहीं बनेगा। मुसलमानों के लिए तो कहीं से कानून नहीं बनेगा। अगर वो हमारे वली आला समन्वय अधिकारी इस हालत में किए तो कोई बात नहीं है। हम लोगों को नमाज अदा करना है और जुम्मा तो एक वक्त नमाज में हमारा कोई बात नहीं है। हम तो 5 वक्त नमाज पढ़ने वाले मस्जिद में पढ़ना चाहिए और एक वक्त नमाज के लिए हम लोग लड़ाई नहीं करना चाहिए। नमाज का तरीका से मस्जिद के अंदर ही में नमाज हुआ बस। अब कोई बात नहीं हुआ सर। हमारे इमाम साहब बोले कि आप डबल नमाज कीजिए और हमारे 75 साल तो नमाज तो पढ़ रहे हैं, फिर हालत अच्छा होगा। अभी नया है, इस हालत में ऐसा हुआ कोई बात नहीं है। तो ये रास्ता क्लियर हुआ कोई बात नहीं है। अरे हमारा नमाज तो हफ्ता में एक दिन नमाज रास्ते में नहीं पढ़ेंगे तो उससे तो मसला हल नहीं है। हम तो 5 वक्त नमाज पढ़ना है मस्जिद में, एक वक्त नमाज नहीं যে पढ़ने नहीं ল অ্যান্ড पढ़ेंगे। অর্ডার পাস হয়েছে আমাদের এখানে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে করেছেন, কোনো ধর্ম কোনো পার্টগুলো রাস্তায় হবে না। রাস্তা বাধা দিয়ে লোককে, মানুষকে বাধা দিয়ে কোনো কাজ হবে না, ধর্ম কাজ কোনো হবে না। সেটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অর্ডারও আছে। আমাদের গভর্নমেন্ট এটাই বলেছে, আমরাও সেই জিনিসগুলোর জন্য মানুষদেরকে বোঝাচ্ছি। অনেক লোক বুঝে গেছে, ম্যাক্সিমাম লোক নামাজ মসজিদের ভিতরে পড়েছে, বাইরে কিছুজন পড়েছে যে জায়গা ছিল না, তারপরে প্রশাসন কোঅপারেট করেছে, ঠিক আছে তোমরা একটা লাইন ছেড়ে একটা লাইন দিয়ে গাড়ি আসা যাওয়া করো। এই সপ্তাহে, এই লাস্ট টাইম তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি, নেক্সট টাইম থেকে তোমরা কিন্তু আগে চলে আসবে, নামাজ পড়বে। আর যেমন আপনি একটু আগে আমার উমর ভাই বলেছেন কি আমরা উমাইম সাহেবই বলেছিলেন দরকার পড়লে 2টো জামাত আমরা জুম্মার বার করে দেবো। এবার নেক্সট টাইম আমাদের ইমাম সাহেব যদি অ্যানাউন্স করেন 2টো নামাজ করার জন্য, 2টো নামাজ হবে, রাস্তায় নামাজ হবে না। কিন্তু প্রশাসনকে রিকোয়েস্ট আছে, এখন যে কানুনগুলো পাস হয়েছে, সব কানুনগুলো, যেমন ধরে নিন 1950 অ্যাক্ট, যে ওয়েস্ট বেঙ্গল স্লটার কন্ট্রোল অ্যাক্ট আছে, সেটা 1950-এর যে স্লটার অ্যাক্ট আছে, এখানে যে আপনি যে কুরবানি করবেন, বড় জানবারে যে কুরবানিগুলো করবেন 14 বছর থেকে উপরে হতে হবে, সেটা রেগুলার আমাদের মানে এটা আছে, রেগুলার যে স্লটার হয়, মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড যেটা স্লটার হাউস আছে সেখানে যেটা হয়। কিন্তু সেই ক্লজ একটা জায়গা রয়েছে, ক্লজ 12 আছে, ক্লজ 12-এ লেখা আছে যদি গভর্নমেন্ট চায়, পাওয়ার অফ এক্সিকিউশন যে আছে গভর্নমেন্টের কাছে আছে, গভর্নমেন্ট যদি চায় তাহলে গভর্নমেন্ট ছাড় দিতে পারে ধর্মর জন্য, রিলিজিয়াস ম্যাটারের জন্য, মেডিসিনাল ম্যাটারের জন্য আর রিসার্চ ম্যাটারের জন্য। এই যে এজ লিমিট আছে বা একটা যে ওখানে আছে সেটা ছাড় দেওয়া হবে। যেমন এর আগে আপনার কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, সিপিআইএম লেফট গভর্নমেন্ট ছিল, তারপরে টিএমসি গভর্নমেন্ট ছিল, এরা সেই ক্লজ 12কে মেনে আমাদের এখানে সুযোগ দিয়েছিল আমাদেরকে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, আপনি ওই সেই ক্লজ 12কে আপনি মেনে আমাদের পাওয়ার অফ এক্সামশন আপনি দিন, তাহলে আমরা এই ঈদের সময় আমরা ভালোভাবে, আপনি একটা গাইডলাইন করে দিন আর ভালোভাবে আমরা একটা মানে আমাদের ফেস্টিভ্যালটাকে আমরা মানাতে পারি আর কি, সুস্থভাবে। আমার নাম মোহাম্মদ জাভেদ আলম, আমি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি। মানে কি সমস্যা হলো মূলত? না, কিছু সমস্যা নেই। গভর্নমেন্টের একটা প্রভিজন হয়েছে কি কারো ধর্মীয়র কোনো প্র্যাকটিস রাস্তা উপরে হবে না। তারপরে আমাদের তো জুম্মাবার প্রত্যেক নামাজে হয়, তো অ্যাডমিনিস্ট্রেশন এসে ওইটাই মিটিং করে বোঝাচ্ছিল কি ভাই রাস্তা উপরে নামাজ পড়া যাবে না, যেন কারোকে রাস্তা না হয়। এটা শুধু মুসলমানের জন্য করা হয়নি, গভর্নমেন্ট যেটা রুল করেছে ও সবার জন্য, সবাই ধর্মীয়র জন্য করেছে। আর যে আমাদের এখন জুম্মাবার চলছে, তাহলে ফার্স্ট টাইম একটু বুঝতে মানুষকে ভুলভাল হয়েছে, এই জন্য ওরা জানে না কি হবে কি হয়েছে, সব থেকে অ্যাওয়্যার নেই, এই জন্যে একটু মানে মানুষের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। এমনি এখানে কিছু গন্ডগোল হয়নি, সব পরিস্থিতিতে আন্ডার কন্ট্রোল রেখেছে। পুলিশ
না পুলিশ ফোর্স কেন এটা জুম্মা প্রেয়ার এমনি পুলিশ থাকে, কিন্তু আজকে একটু বেশি, কেন আজকে একটু জুম্মাবার আছে আর একটা নতুন একটা অর্ডার পাস হয়েছে যে আমরা দিন ভরে রাস্তা উপরে নামাজ পড়ছিলাম, মসজিদে জায়গা হচ্ছিল না, তাহলে রাস্তা উপরে পড়ছিলাম। এখন গভর্নমেন্টে সবাই রিলিজিয়াসের প্র্যাকটিসের জন্য এসেছে, এই জন্য পুলিশ পার্সোনাল এখানে প্রোটেকশনের জন্য কোনো ঘটনা না ঘটে জানো, তো পুলিশ সঙ্গে আলোচনা করেই সব মানুষ, বেশিরভাগ মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়েছে। নামাজ তো আজকে জুম্মাবার সবাইকে পড়তে হবে, যে দেখলো আমার নামাজ চলে যাবে সে কিছুজন রাস্তা উপরে নামাজ করেছে। তো নেক্সট বার থেকে আবার দুটো জামাত হবে, তখন এই তর্ক বিতর্ক হবে না, ভালোভাবে সব কিছু হয়ে যাবে।